সব গুছিয়ে দিয়েছি। এবার তোর বন্ধুদের সাথে স্কুলে চলে যা মা। আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। পারুল, পারুল, আমি এসে গেছি। তাড়াতাড়ি বেরিয়ে আয়, স্কুলের সময় হয়ে গেছে তো, আবার শালির বাড়ি যেতে হবে। এই তো আমার বেরোনো হয়ে গেছে, চল এবার যাওয়া যাক। এরপর পারুল আর টুকি মিলে শালুর বাড়িতে যায় আর শালুকে ডেকে নিয়ে তিনজন স্কুলের দিকে যেতে থাকে। আর কাকলি টুকিদের দেখে বলতে থাকে, কালু, কালু, দেখো দেখো, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। চলো আমরা ওদের ভুলিয়ে ভালিয়ে ওদের টিফিনগুলো আজ চুরি করব। আচ্ছা চলো দেখি ওদের আজ বোকা বানানোর চেষ্টা করি। তাহলে তাড়াতাড়ি চলো, ওরা তো চলেই যাচ্ছে। এই বাচ্চারা দাঁড়াও, দাঁড়াও, তোমরা, তোমাদের সাথে কথা আছে, দাঁড়াও বলছি। তোমার এইটাকে কি আর ওরা শুনতে পাবে? দেখো কিভাবে ডাকতে হয়। মা, টুকি, পারুল, শোনো, তোমাদের একটা মজার কথা বলবো। হ্যাঁ দাদা রে, কাকুলি মাসি আমাদের ডাকছে। আর মজার কথা নাকি বলবি? দেখি তো কি মজার কথা বলি। কি মজার কথা বলবে কাকুলি মাসি? বলো দেখি, আমরা তো তোমার মজার কথা শোনার জন্য দাঁড়িয়ে গেলাম। শোনো, আমি ওদের সাথে গল্প করছি আর তুমি ওদের পিছনে গিয়ে টিফিনের বাটিগুলো বের করে নিয়ে লুকিয়ে রাখো। হ্যাঁ টুকি, বলছি আজ বিকেলে আমরা পাশের বনে যাব। সেখানে নাকি কবিতা আবৃত্তির প্রতিযোগিতা হবে, তাই ভাবলাম তোমাদের নিয়ে যাব। যদি ভালো কবিতা আবৃত্তি করতে পারো তবে তোমাদের জন্য দামি দামি উপহার আছে। কি তোমরা কি যাবে? হ্যাঁ কাকুলি মাসি, আমরা যাব। তুমি অবশ্যই আমাদের নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ নিয়ে যাব, নিয়ে যাওয়ার জন্যই তো বলছি। তা তোমরা কবিতা আবৃত্তি কেমন পারো? আমাকে একবার আবৃত্তি করে শোনাও দেখি। আমি স্কুলে শিখেছি কাকুলি মাসি, সেটাই বলছি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামার ডাকার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। টুকি এভাবেই কবিতা আবৃত্তি করছিল। আর সেই সুযোগে কালু সবার ব্যাগ থেকে টিফিন বাটিগুলো নিয়ে লুকিয়ে রাখে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। খুব সুন্দর হয়েছে তোমার কবিতা আবৃত্তি। আমি জানি তোমরা সবাই ভালো আবৃত্তি করতে পারো, তাই সবাইকে আর শুনতে হবে না। বিকেলে মঞ্চে গিয়ে বলিও কেমন। এখন তোমরা স্কুলে চলে যাও। কই কই টিফিনের বাটিগুলো কই কালু? নিয়ে এসো, আমরা আজ নদীর পাড়ে গিয়ে পার্টি দিব। এরপর কালু আর কাকুলি টিফিন বাটিগুলো নিয়ে নদীর পাড়ে যায় আর অনেক মজা করে খাবার খেতে থাকে। দেখেছো আমার বুদ্ধি কেমন কাজে লেগেছে? যদি এমন বুদ্ধি না করতাম তাহলে কি আর এত পেট পুড়ে সুস্বাদু খাবার খেতে পারতে বলো? হ্যাঁ কাকুলি, তোমার বুদ্ধির জন্যই মজার খাবার খেতে পারলাম। চলো এবার বাড়িতে গিয়ে শান্তির ঘুম দেই। একি, আমার ব্যাগে তো টিফিন বাটি নেই। মা হয়তো বাটি দিতে ভুলে গেছে। এখন আমি কি খেয়ে থাকবো? কাঁদিস না রে পারুল, আমার খাবার আছে তো, সেগুলো আজ দুজনে ভাগ করে খাবো। এই রে, আমার মাও তো দেখছি টিফিন বাটি দিতে ভুলে গেছে। টুকি, পারুল, আমার ব্যাগেও তো টিফিন বাটি নেই। কেউ মনে হয় চুরি করেছে, তাই স্কুলে সবার বাটি দেখছিলাম, কিন্তু কারো কাছে আমার বাটিতে দেখলাম না। তাই আজ তোর আমাকে একটু খাবার দে, না হলে যে না খেয়ে আমি হাঁটতেই পারবো না রে। না রে, কেউ চুরি করেনি। তোর মা হয়তো তোর টিফিন বাটি দিতে ভুলে গেছে। আমাদের মাও আজ টিফিন বাটি দেয়নি। আজ না খেয়ে আমাদের কষ্ট করে থাকতে হবে, বুঝেছিস? চল আমরা একটা ক্লাস করে বাড়িতে চলে যাবো, আর বাড়িতে গিয়ে খেয়ে কাকুলি মাসির সাথে পাশের বনে অনুষ্ঠানে যাবো। মামা, আমাকে খাবার খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। সারাদিন না খেয়ে থাকা যায় বলো? আর তুমি আজ আমাকে খাবার দাওনি কেন? সে কি রে মা, কি
এসব? তোকে খাবার দেয়নি মানে? আমি নিজে হাতে তোর ব্যাগে টিফিন বাটি গুছিয়ে দিয়েছি, বই খাতা কলম সব গুছিয়ে দিয়েছি, আর বলছিস দেইনি? কি মা, তুমি খাবার দিয়েছো? তাহলে টিফিন বাটি কে চুরি করলো? নিশ্চয়ই ক্লাসে কেউ চুরি করেছে। আমাদের তিনজনের টিফিন বাটি চুরি হয়েছে মা, তাই তিনজন আমরা না খেয়েছিলাম। কালকে স্যারকে বিচার দিবি। এখন ঘরে আয়, খাবার দিচ্ছি। মা, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। কাকুলি মাসি আমাদের পাশের বনে কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাই কাকুলি মাসির বাড়িতে যাচ্ছি। আচ্ছা যা রে মা, আর ভালো করে কবিতা আবৃত্তি করিস, কেমন? এরপর টুকি, পারুল, শালু সহ কাকুলির বাড়িতে যায় আর কাকুলিকে ডাকতে থাকে। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, বাড়িতে আছো? আমরা চলে এসেছি। এই রে, এরা তো দেখছি এসে গেছে। এখন কি হবে? আমি যে এদের মিথ্যে বলেছিলাম সেটা তো এরা জানে না। কিছু একটা বুদ্ধি করে এদের তাড়াতেই হবে। আরে তোমরা এসে গেছো, কিন্তু ওই অনুষ্ঠান যে বাতিল করে দিয়েছে। পরের মাসে নাকি আবার করবে, তখন তোমাদের নিয়ে যাব, কেমন? কত আশা করে এলাম যে কবিতা প্রতিযোগিতায় অংশ নিব, কিন্তু যখন অনুষ্ঠান হবে তখন কিন্তু অবশ্যই নিয়ে যাবে। চল আমরা চলে যাই। টুকি, এ দেখ, আজ খিচুড়ি বানিয়েছিলাম। তোর জন্য খিচুড়ি বাটিতে ভরে ব্যাগে দিলাম। আজ ক্লাসে ব্যাগ চোখে চোখে রাখিস, যেন আজ আবার কেউ চুরি না করে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আজ ব্যাগ রেখে ক্লাসে বাইরে কোথাও যাব না। এরপর টুকি তার বন্ধুদের নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর পথে কালু কাকুলির সাথে আবারও দেখা হয়ে যায়। তোমরা আজকেও স্কুলে যাচ্ছ? আজকে তো বনের কোনো পাখিরা স্কুলে যাচ্ছে না, সবাই তো নদীর পাড়ে মেলা দেখতে যাচ্ছে। জানো তোমরা, নদীর পাড়ে কত সুন্দর আর অনেক বড় মেলা বসেছে, আর দূর দূরান্ত থেকে পাখিরা এসে নাচ গান করছে। তাই নাকি কাকুলি মাসি? কিন্তু আমরা তো জানি না। চল চল, আমরাও আজ স্কুলে না গিয়ে নদীর পাড়ে মেলা দেখতে যাব। শোনো, মেলায় তো যাচ্ছো, কিন্তু স্কুল ব্যাগ রেখে যাও, তাহলে ভিড়ের মাঝে তোমাদের স্কুল ব্যাগ কেউ চুরি করে নিবে। তাই বলি, এখানে ঝোপের মধ্যে ব্যাগগুলো লুকিয়ে রেখে যাও, বাড়ি ফেরার সময় আবার নিয়ে যেও। হ্যাঁ কাকুলি মাসি, তুমি ঠিক বলেছো। চল আমরা ব্যাগ রেখেই যাই। কালকে ওদের বোকা বানিয়ে খাবার খেয়েছি, আজকেও খাবো। বোকা বাচ্চারা, যা বলি তাই বিশ্বাস করে নেয়। চলো, আজ আর বাটি নিয়ে যাব না, খাবার খেয়ে বাটিগুলো এখানে রেখে যাব। শয়তান কালু, ছোট বাচ্চাদের সাথে প্রতারণা করছিস? দাঁড়া, টুনিকে আগে বলতে দে, তারপর টুনি তার বুদ্ধি দিয়ে তোদের শিক্ষা দেবে। টুনি, টুনি বাড়িতে আছো? বাইরে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা তোতা দাদা, বলো। এরপর তোতা টুনিকে সব কথা খুলে বলে। শয়তান কাকুলি আর কালু, আমার মেয়ে ও তার বন্ধুদের মিথ্যে বলে খাবার খাচ্ছে। আমি দেখে নিব ওদের। আগে যাই, টুকিদের স্কুলে পাঠিয়ে দেই। এরপর টুনি নদীর পাড়ে যায় আর টুকিরা টুনিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা স্কুল ফাঁকি দিয়ে মেলা খুঁজছিল। মা, মা, তুমি এখানে? আমি জানি রে মা, তোরা আমাকে দেখে ভয় পেয়েছিস। আমি তোকে মারতে আসিনি, তোদের কালু কাকুলির থেকে সাবধান করে দিতে এসেছি। মানেটা কি টুনি মাসি? কি বলছো এসব? আমরা তো কিচ্ছুই বুঝতে পারছি না। এরপর টুনি কালু আর কাকুলির সব মিথ্যে কথাগুলো টুকিদের খুলে বলে। এই জন্যই তো আমরা পুরো নদীর পাড় মেলা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আর খাবার চুরি করার জন্যই কাকুলি মাসি আমাদের ব্যাগগুলো এখানে রেখে আসতে বলেছিল। মা, তুমি ওদের উচিত শিক্ষা দিবে, আমাদের কেন মিথ্যে বলেছি, ঠকাচ্ছিল। হ্যাঁ, কাল কিছু একটা করতেই হবে। এখন তোরা যেখানে ব্যাগ রেখেছিস সেখান থেকে ব্যাগ নিয়ে স্কুলে চলে যা মা।
নইলে তোরা পড়াশোনায় অনেক পিছিয়ে যাবি। টুনির কথা মতো টুকিরা সেখান থেকে চলে আসে আর ঝোপের আড়াল থেকে তাদের ব্যাগগুলো নিয়ে স্কুলে চলে যায়। আর এভাবেই সেই দিনটিও কেটে যায়। আজ কালু কাকুলিদের উচিত শিক্ষা দিব। চল আমার সাথে, আর যেভাবে বলেছি সেভাবে কাজ করবি। কাকুলি মাসি, আমরা আজ নদীতে গোসল দিতে যাচ্ছি। তুমি কিন্তু মাকে বলে দিও না। না না, আমি বলবো না। যাও যাও, আর তোমাদের ব্যাগগুলো লুকিয়ে রেখে যাও। হ্যাঁ হ্যাঁ, আজ গাছে পাতাতে এমন ভাবে ঢাকবো না যেন কেউ বুঝতেই না পারে যে ওখানে ব্যাগ আছে, কারণ কাল আমাদের খাবার না কে যেন খেয়ে ফেলেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই বনে তো অনেক অচেনা পাখি আসে, তারা হয়তো তোমাদের খাবারগুলো খেয়ে গেছে। কালু, আমি তো ভেবেছিলাম আমাদের উপর ওরা সন্দেহ করবে, তা দেখছি ওরা তো বুঝতেই পারেনি আমরা ওদের খাবার খেয়েছি। আজকেও খাবার খেয়ে চলে যাব, আর তারপর বলবো আমরা দূর থেকে এক অচেনা পাখিকে তোমাদের ব্যাগের দিকে আসতে দেখেছি। ওরাই খেয়েছে হয়তো, তাই না বলো? এই বলে কালু কাকুলি ব্যাগ থেকে টিফিন বাটি বের করে খাবার খেতে থাকে। আর খেতে খেতে দুজনের পেট ফুলতে থাকে, আর দুজনেই সেখানে পড়ে যায়, কারণ টুনি বুদ্ধি করে খাবারের মধ্যে পেট ফোলার ঔষধ মিশিয়ে দিয়েছিল। কালু আর কাকুলিকে হাতে নাতে ধরবে বলে। এ কি, আমাদের পেট এমন ফুলছে কেন? এই খাবারে কি এমন কিছু ছিল যে পেট ফুলে গেল? এখন তো উঠতেও পারছি না, তাহলে ডাক্তারের কাছে যাব কি করে? বাঁচাও বাঁচাও, কেউ আমাদের বাঁচাও, আমরা উঠতে পারছি না, কেউ আমাদের ডাক্তারের কাছে নিয়ে চলো। তোমাদের মতো খারাপ পাখিদের এমন শাস্তি পাওয়ার দরকার। কেউ তোমাদের সাহায্য করতে আসবে না, বুঝেছো? নিজেরা পরিশ্রম করে না খেয়ে ছোট বাচ্চা পাখিদের টিফিন চুরি করে খাও, আর বাচ্চাদের টিফিন খাওয়ার জন্য তোমরা তাদের মিথ্যে বলে পড়াশোনার ক্ষতি করছো। বড় পাখিদের উচিত ছোটদের পড়াশোনা করতে তাদের উৎসাহ দেয়া, যেন তারা পড়াশোনা করে বনের নাম উজ্জ্বল করে। আর তোমরা সেটা না করে আরো পড়াশোনা নষ্ট করছো। তাই তোমাদের মতো পাখিদের বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। তাহলে বনে ছোট পাখিরা নষ্ট হবে না, পড়াশোনায় অমনোযোগী হবে না। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। আজ যদি তুমি বুদ্ধি করে খাবারে পেট ফোলার ওষুধ না মিশিয়ে দিতে, তাহলে এদের মতো শয়তানকে আর ধরতে পারতাম না। চলো আমরা সবাই চলে যাই। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর এমন কাজ কখনো করব না। তবুও আমাদের বাঁচাও, যেও না তোমরা, যেও না। কালু কাকুলি চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউই তাদের ডাকে আর সাড়া দেয় না। সবাই যে যার মতো চলে যায়, আর তারা চিৎকার করতে করতে